যারা ক্যালকাটা ইউনিভার্সিটি 5th সেমে পড়ছো, LCC 2 ইংলিশ রয়েছে, তোমাদের জন্য কিন্তু ধারাবাহিকভাবে ক্লাস আসছে। যারা আগের ক্লাসগুলি মিস করে গিয়েছো, তোমরা ডেসক্রিপশন থেকে লিংক থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। চ্যানেলেও তোমাদের জন্য প্লেলিস্ট বানানো আছে, সেখান থেকে যদি পরপর ক্লাসগুলিকে দেখে নাও, তাহলে আসন্ন এক্সামে 60% প্লাস মার্কস তোমার। যে ইংলিশে অতি দুর্বল, সেও যদি এই ক্লাসগুলিকে ফলো করে, তাহলে রাইটিং স্কিলগুলি কিন্তু সে নিজেই লিখে আসতে পারবে। আজ অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং, আজকের এই ক্লাসে আমরা দেখে নেব ফ্ল্যাট কেনা, ফ্ল্যাট বিক্রি বা ফ্ল্যাট ভাড়া দেওয়া বা বাড়ি ভাড়া দেওয়া, যাই আসুক না কেন আমরা কিভাবে লিখে আসব অত্যন্ত সহজে কিছু প্যাটার্ন ফলো করে। তাহলে দেখো, ফার্স্ট কোশ্চেন, ইউ ওয়ান্ট টু পারচেস বা বাই, পারচেস মানেও কেনা, বাই মানেও কেনা, আ ফ্ল্যাট, রাইট অ্যান অ্যাডভার্টাইজমেন্ট। তাহলে আমরা লিখব, প্রথমে হেডিং করব ফ্ল্যাট, FLAT, ফ্ল্যাট, ওয়ান্টেড, WANTED, ফ্ল্যাট চাই, ফ্ল্যাট ওয়ান্টেড। এবার শুরু করব কিভাবে, ওয়ান্টেড, WANTED, ওয়ান্টেড মানে চাই, টু বাই কিনতে, টু কেমন ধরনের ফ্ল্যাট, তার ডেসক্রিপশন, 2 বেডরুম, দুটো বেডরুম থাকবে, 1 কিচেন, KITCHEN, একটি রান্নাঘর, ড্রয়িং, DRAWING, ড্রয়িং, অ্যান্ড ডাইনিং, DINNING, ডাইনিং, ওয়েল ফার্নিশড, FURNISHED, ফার্নিশড ফ্ল্যাট। এবার একটা লোকেশন দিয়ে দেব, যে কোন জায়গায় আমি ফ্ল্যাটটি নিতে চাই, নেয়ার, ACALDAH, শিয়ালদা স্টেশন, শিয়ালদা স্টেশনের নিকটে। কন্ট্যাক্ট, CONTACT, কন্ট্যাক্ট, ডিরেক্টলি, DIRECTLY, কোনো দালাল প্রয়োজন নেই, দালাল নিষ্প্রয়োজন, ইংরেজি নো, দালালের ইংরেজি ব্রোকার, নো ব্রোকার। এবার একটি কন্ট্যাক্ট নাম্বার তোমাকে দিতে হবে, কন্ট্যাক্ট, এবার একটি মোবাইল নাম্বার তুমি এখানে একটি বা দুটি দিয়ে দাও। এরকম দুটি দিয়ে দাও। কাল্পনিক এরকম ফোন নাম্বার দিয়ে দেবে। তাহলে কি লিখতে হলো, ফ্ল্যাট কেনার ক্ষেত্রে ওয়ান্টেড মানে চাই, টু বাই কিনতে, 2 বেডরুমস, 1 কিচেন, ড্রয়িং অ্যান্ড ডাইনিং, ওয়েল ফার্নিশ ফ্ল্যাট, নিয়ার শিয়ালদা স্টেশন, কন্ট্যাক্ট ডিরেক্টলি, নো ব্রোকার। এবার একটা মোবাইল নাম্বার দিতে হবে, কন্ট্যাক্ট নাম্বার একটি বা দুটি। এই হয়ে গেল আমাদের ফ্ল্যাট কেনা। এবার আমরা দেখব ফ্ল্যাট বিক্রয়ের ক্ষেত্রে আমাদের কি করতে হবে। কোশ্চেন রয়েছে, ইউ ওয়ান্ট টু সেল, তুমি বেচতে চাও, ইয়োর ফ্ল্যাট, তোমার ফ্ল্যাটটি, রাইট অ্যান অ্যাডভার্টাইজমেন্ট, তার উপরে অ্যাডভার্টাইজমেন্ট লেখো। এবার তোমার কেমন ফ্ল্যাট বেচতে চাও তার ডেসক্রিপশন লিখতে হবে। আমি একই রকম শব্দগুলি, ওয়ার্ডগুলি নেওয়ার চেষ্টা করছি যাতে তোমাদের সমস্যা না হয়। এবার আগেরটা ছিল ফ্ল্যাট ওয়ান্টেড, এবার লেখো FLAT, ফ্ল্যাট ফর সেল, SALE, SELL লিখলে হবে না, কিন্তু লিখতে হবে SALE, এটি হলো নাউন ফর্ম, সেটি লিখতে হবে, ফ্ল্যাট ফর সেল। এইবার আমরা লেখা শুরু করব, একটি,
WELL ফার্নিশড, এই শব্দগুলি আগেরটাতেও নিয়েছি, FURNISHED ফার্নিশড ফ্ল্যাট, একটি সাজানো গোছানো ফ্ল্যাট। তার মধ্যে কি রয়েছে? 2 bedrooms, 1 kitchen, হলো। এবার যা লিখেছিলাম ড্রয়িং, DRAWING ড্রয়িং, অ্যান্ড ডাইনিং, DINNING ডাইনিং। তার সাথে বেচার সময় আরও কিছু ফেসিলিটিসের উল্লেখ করব। কার পার্কিং ফেসিলিটি রয়েছে, এটাও কিন্তু একটা বড় ফেসিলিটি, কার পার্কিং ফেসিলিটি। ওয়াকিং, WALKING ওয়াকিং। ডিস্ট্যান্স, DISTANCE ডিস্ট্যান্স। ফ্রম মার্কেট, MARKET মার্কেট, বা আমরা স্টেশনও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। রেডি ফর সেল বিক্রির জন্য প্রস্তুত। তাহলে কি লিখলাম? এ ওয়েল ফার্নিশ ফ্ল্যাট, একটি সাজানো গোছানো ফ্ল্যাট, 2 bedrooms, 1 কিচেন, ড্রয়িং অ্যান্ড ডাইনিং রুম, কার পার্কিং ফেসিলিটি, ওয়াকিং ডিস্টেন্স ফ্রম মার্কেট, রেডি ফর সেল বিক্রির জন্য প্রস্তুত। এবার প্রাইসটা কত? PRICE প্রাইসে আমরা লিখে দেব, আলাপ আলোচনার মধ্যে দিয়ে ঠিক হবে দাম, সামনাসামনি দাম বলা হবে, তার ইংরেজি হলো নেগোশিয়েবল। এক দামে বিক্রি না, দাম দর করা যাবে, NEGOTIABLE নেগোশিয়েবল। এবার লোকেশন আমি বলে দিতে পারি, বা একই কথা লিখতে পারি, নো ব্রোকার, নো ব্রোকার, কন্ট্যাক্ট ডিরেক্টলি, DIRECTLY ডিরেক্টলি। এবার আমি এখানে কন্ট্যাক্ট নাম্বার বসিয়ে দিতে পারি। এই দিলাম। এবার আমি এর লোকেশনটা লিখে দিতে পারি, নেয়ার, কোথায় বিক্রির জন্য প্রস্তুত আছে, নেয়ার শিয়ালদা DAH স্টেশন, কলকাতা। এই জাস্ট আমি লিখে দিলাম ফ্ল্যাটটি কোন জায়গাতে রয়েছে, শিয়ালদা স্টেশনের কাছে, কলকাতা। তাহলে হলো এ ওয়েল ফার্নিশ ফ্ল্যাট, তার সাথে 2 bedrooms, 1 কিচেন, ড্রয়িং অ্যান্ড ডাইনিং রুম, কার পার্কিং ফেসিলিটি, ওয়াকিং ডিস্টেন্স ফ্রম মার্কেট, রেডি ফর সেল। প্রাইস নেগোশিয়েবল, নো ব্রোকার, কন্ট্যাক্ট ডিরেক্টলি, তারপর একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলে। এবার লোকেশনটা কোথায়? নিয়ার শিয়ালদা স্টেশন, কলকাতা। এই গেল তাহলে ফ্ল্যাট বিক্রি। এবার আমরা দেখব রেন্ট কথার অর্থ ভাড়া দেওয়া। ভাড়া দেওয়ার জন্য তোমাকে কি লিখতে হবে? তাহলে দেখো, ইউ ওয়ান্ট টু রেন্ট ইউর ফ্ল্যাট, রাইট অ্যান অ্যাডভার্টাইজমেন্ট। এবার একই রকম ভাবেই শেখো, ফ্ল্যাট ফর রেন্ট, ভাড়ার জন্য প্রস্তুত, ফ্ল্যাট ফর রেন্ট। এবার একই রকম ভাবে আমরা লিখব, দেখো, এ ওয়েল ফার্নিশড ফ্ল্যাট, 2 bedrooms, 1 kitchen, drawing and dining, car parking facility,
facility, walking distance, from market, ready for rent. আগেরটাই লিখেছিলে রেডি ফর সেল, এবার রেডি ফর রেন্ট। আর ভাড়া কত? RENT, রেন্ট। একই কথা লিখে দাও, নেগোশিয়েবল। তুমি সরাসরি বললে না, সাক্ষাতে সেটা ঠিক করা হবে। কোনো দালাল লাগবে না, নো ব্রোকার বাড়ি ভাড়া নেওয়ার জন্য। কন্ট্যাক্ট ডিরেক্টলি, এইবার কন্ট্যাক্ট নাম্বার বসিয়ে দাও, একটা মোবাইল নাম্বার। এবার লোকেশনটা জানিয়ে দিতে হবে কোথায়, নিয়ার শিয়ালদা স্টেশন, কলকাতা। ব্যাস, এই হয়ে গেল। একই জেনে ফ্ল্যাট ফর সেলেও যা লিখলাম, রেন্টেও তাই। ফ্ল্যাট ফর সেল লিখেছিলাম, এখানে জাস্ট ফ্ল্যাট ফর রেন্ট। A well furnished flat, 2 bedrooms, 1 kitchen, drawing and dining, car parking facility, walking distance from market, ready for rent. ভাড়া দেওয়ার জন্য প্রস্তুত। রেন্ট ভাড়াটা কত? নেগোশিয়েবল, সাক্ষাতে ঠিক করা হবে। নো ব্রোকার, দালাল নিষ্প্রয়োজন। কন্ট্যাক্ট ডিরেক্টলি, কন্ট্যাক্ট নাম্বার বসিয়ে দিতে হবে। তারপরে তার অ্যাড্রেসটা লিখে দিতে হবে, নিয়ার শিয়ালদা স্টেশন, কলকাতা। ব্যাস, এই লিখে দিলেই হয়ে গেল আমাদের 3টি ফ্ল্যাটের উপর থেকে ফ্ল্যাট বিক্রি, ফ্ল্যাট কেনা এবং ফ্ল্যাট ভাড়া দেওয়া যাই আসুক তুমি লিখে আসতে পারবে এই টপিকের পর থেকে যে কোনো টাইপের কোশ্চেন আসলেই। দ্যাটস অল টুডে। ধারাবাহিকভাবে ক্লাসগুলিকে দেখো ফর ইওর বেটার রেজাল্ট ইন দ্য এক্সাম। দেখা হচ্ছে পরের ক্লাস।